প্রিয় বন্ধুরা, আজও একটা রেসিপি নিয়ে হাজির হলাম। রাত্রে এই ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, 3-4 ঘন্টা আগেই ভিজিয়ে রাখলে হবে। এই ছোলা দিয়ে আজ তোমাদের ইউনিক একটা রেসিপি শেয়ার করব। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এবার এই ছোলার মধ্যে দিয়ে দিচ্ছি 3 কোয়া রসুন, তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটা টমেটো, আর দিয়ে দেব 4-5টা স্বাদ মতো কাঁচা লঙ্কা, আর একই সঙ্গে অ্যাড করে দেব খুবই সামান্য কিছুটা তেঁতুল। এবারে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি সব কিছু, তবে কোনো কিন্তু জল অ্যাড করা যাবে না, একদম শুকনোভাবেই এইরকম একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তো ছোলার এই পেস্টটা আমাদের একদম তৈরি। এবার এটাকে সাইডে রেখে একটা পাত্র নিয়ে নিলাম। পাত্রে নিয়ে নিচ্ছি এই কাপের মাপ করে 1 কাপ আটা, আর তার সঙ্গে সেই কাপেরই 1 কাপ নিয়ে নিচ্ছি ময়দা। এখানে আমি আটা আর ময়দা মিক্সড করে তৈরি করব, তবে তোমরা চাইলে পুরোপুরি আটা দিয়েও তৈরি করতে পারো বা ময়দা দিয়েও তৈরি করতে পারো। দিয়ে দিলাম স্বাদ মতো 1/2 চামচ লবণ, 1 চামচ রিফাইন অয়েল, তার সঙ্গে 1/2 চামচ চিনি। সব কিছু প্রথমে খোলা হাতে মিশিয়ে নিলাম। সব কিছু আটা ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও, আমার খুব ভালো লাগবে। ভালো করে আটা ময়দার সঙ্গে সব কিছু মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। খুব বেশি জল একবারে দেওয়া যাবে না, অল্প অল্প জল দিয়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। তো দেখো, অল্প অল্প জল দিয়ে একটা ডো আমি তৈরি করে নিচ্ছি। এইভাবে 3-4 মিনিট ধরে আমি বেশ ভালো করে ডোটাকে মেখে নিয়েছি। একদম সফট একটা ডো তৈরি হয়েছে। ভালো করে মেখে নেওয়ার পর একটা ঢাকনি দিয়ে ঢেকে রেখে দিলাম কিছু সময়ের জন্য। আর এরই মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে সামান্য রিফাইন অয়েল দিয়ে দিলাম, চাইলে সর্ষের তেলও অ্যাড করতে পারো। তেলটা ভালো গরম হয়ে গেলে চারিদিকে ছড়িয়ে দিলাম, আর যে ছোলার মিশ্রণটা আগে তৈরি করে রেখেছি সেই ছোলার মিশ্রণটা কড়াইতে দিয়ে দিচ্ছি। পুরোটা দিয়ে দিলাম, আর প্রথমে তেলের উপরে মিশ্রণটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই ছোলা দিয়ে যে এত টেস্টি একটা রেসিপি তৈরি করে নিতে পারবে, একদম ইউনিকভাবে তৈরি করেছি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তেলের উপর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, আর এখন এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ। এখনও আমি কিন্তু এখানে কোনো লবণ অ্যাড করিনি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর তার সঙ্গে দিয়ে দেব 1/2 চামচ চিনি। হালকা মিষ্টি ফ্লেভার হলে খেতে খুব ভালো লাগবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু শুকনো করে নিচ্ছি। তোমরা যদি খুব বেশি ড্রাই পছন্দ না করো তাহলে হালকা নরম অবস্থায় এইরকম সময় আঁচটা বন্ধ করে নামিয়ে নেবে। তো দেখো, আমি ঠিক এইরকম অবস্থায় আঁচটাকে বন্ধ করে নামিয়ে নিচ্ছি। তো ছোলার পুর আমাদের একদম তৈরি হয়ে গেছে। এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি, আর অন্যদিকে যে আটা ময়দার ডোটা তৈরি করে রেখেছি এরই মধ্যে কিন্তু ওটা ঢেকে দেওয়ার কারণে বেশ সফট হয়ে গেছে। এবার ঢাকাটা তুলে নিয়ে আটা আর ময়দার ডোটাকে আরও একবার হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে হাত দিয়ে মেখে নেওয়ার পর এই ডো থেকে কয়েকটা লেচি কেটে নেব। মোটামুটি একদম মিডিয়াম সাইজের কয়েকটা লেচি তৈরি করব। তো এখানে 6-7টা লেচি তৈরি করেছি, ঠিক এইরকম মিডিয়াম সাইজের। এবার একটা ব্যালন পিঁড়ে নিয়ে একটা লেচি নিয়ে নিয়েছি, আর হাতে সামান্য তেল মেখে নিয়েছি। সঙ্গে ব্যালন পিঁড়েই একটু তেলটা মেখে নিলাম, আর কিছুই লাগবে না। হাতে আর ব্যালন পিঁড়ে একটু তেল মেখে নিলেই কিন্তু হয়ে যাবে। এবারে এই রুটিটাকে আমি এরকম লম্বা শেপ করে বেলে নিয়েছি। সাইডটা কেটে সমান করে নিচ্ছি যাতে দেখতে খুব সুন্দর লাগে। এইভাবে সাইডটা কেটে সমান করে নিলাম, আর এরকম লম্বা শেপের একটা রুটি তৈরি করে নিলাম। এবারে এক সাইডে দিয়ে দিচ্ছি যে পুরটা আমি তৈরি করে নিয়েছিলাম। পুরটা দিয়ে অপর সাইড থেকে লেচিটা তুলে ঠিক এইরকম ভাবে আটকে নিলাম। সাইডটা আঙুলের সাহায্যে একটু চাপ দিলেই খুব সুন্দর সিল হয়ে যাবে। তো দেখো, এরকম একটা বালিশের মতো একটা শেপ তৈরি হলো। তো তৈরি হয়ে গেছে একটা। এইভাবেই সবগুলো আমি তৈরি করে নেব। আরও একটা রুটি ঠিক একই রকমভাবে লম্বা শেপ করে বেলে নিয়েছি, আর চারি সাইডটাও ঠিক একই রকমভাবে সমানভাবে কেটে নিলাম, আর ঠিক এই রকম চৌকো শেপের একটা রুটি তৈরি করে নিলাম। এবার এক সাইডে দিয়ে দেব কিছুটা পুর,
কিছুটা পুর দিয়ে দিলাম যতটা দেওয়া যায়। এবার এক সাইড থেকে এইভাবে ফোল্ড করে নিয়ে সুন্দরভাবে সিল করে নিলাম। খুব সহজেই সিল হয়ে যায়, আঙুল দিয়ে একটু চাপ দিলেই কিন্তু খুব সুন্দর সিল হয়ে যাবে। এইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে কিছুটা রিফাইন অয়েল বসিয়ে দিলাম। তেলটা বেশ ভালো করে গরম করে নেব। এখানে একদম সামান্য তেলেও ভেজে নিতে পারো। তাহলে কি করবে, প্রথমে খোলা আছে একটু ভেজে নিয়ে তারপর সামান্য তেলে দু সাইডটা লালচে রং ধরে ভেজে নেবে। এখানে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে 3 পিস দিয়ে দিলাম। আঁচটাকে অনবরত মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে দু সাইডটা লালচে রং ধরে ভেজে নেব। এক সাইড ভাজা হওয়ার জন্য ওয়েট করছি। যখন এক সাইড ভালো ভাজা হয়ে গেছে উল্টে দিলাম। সবগুলো একই রকমভাবে উল্টে দিচ্ছি। আর অপর সাইডটাও বেশ লালচে রং ধরে ভেজে নেব। ভাজতে একদম কম সময় লাগে, খেতে ভীষণ ভালো হয়। অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো। তো দেখো বন্ধুরা, দু সাইডটাই বেশ লালচে রং ধরে ভেজে নিলাম। দু সাইডটাই বেশ কালার ধরে গেছে আর কতটা ফুলেছে দেখতে পাচ্ছো। তো রেসিপি আমাদের একদম তৈরি হয়েছে। এইভাবেই সবগুলো ভেজে নিতে হবে। তো এবার আমি নামিয়ে নিচ্ছি। গরম গরম ব্রেকফাস্টের জন্য বলো বা টিফিনের জন্য রেসিপিটি একদম পারফেক্ট। একঘেয়ে রেসিপি আমরা বাড়িতে তৈরি করেই থাকি, তবে ইউনিক কিছু এইরকমভাবে ট্রাই করে দেখতে পারো। খেতে যেমন মজার হয়, তৈরি করতেও খুব ভালো লাগে। তো দেখো বন্ধুরা, সবগুলো কিন্তু আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। বাকি যেগুলো ছিল সেগুলো ঠিক একই রকম লালচে রং ধরে ভেজে নিলাম। তো বন্ধুরা, রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত এই রেসিপিটি শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপিতে। খুব ভালো থেকো তোমরা, সুস্থ থেকো। আজ এ পর্যন্তই।